একটা কথা আমি শুনেছি, আসলে সত্য কিনা জানি না। শুনেছি এই যে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরকম কোনো বড় আলেম বা বড় দিনই কোনো মানুষের কাছে সঠিক কোনো তথ্য আমি পাইনি। তো এমনি মুখে মুখে শুনেছি যে পরকালে ভাই বোনের কোনো দেখা হবে না, কিয়ামতের মাঠে ভাই ভাই অথবা ভাই বোন এদের দেখা হবে না। তো কথাটা আসলে কতটা সত্য আমি জানি না কতটা সত্য। তবে একটা বিষয় নিয়ে আমি আহ, নিশ্চিত হতে পারতেছি না, এই কারণেই যে পরকালে যদি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা না হয়, বোনের সাথে ভাইয়ের দেখা না হয়, তাহলে এই যে বোনের সম্পদ ভাই মেরে খায়, ভাইয়ের সম্পদ বোন মেরে খায়, ভাইয়ের সম্পদ ভাই মেরে খায়, তাহলে এর বিচার আল্লাহ তাআলা কিভাবে কোন মাধ্যমে করবেন, এটাই আসলে যারা এই সব অপপ্রচার চালায় তাদের কাছে আমার প্রশ্ন, যে যদি পরকালে কিয়ামতের মাঠে ভাইয়ে ভাই দেখা না হয়, ভাই বোন দেখা না হয়, তাহলে যে বোনের হকটি মেরে খাচ্ছেন, ভাইয়ের হকটি মেরে খাচ্ছেন, সেই বিচারটা কিভাবে হবে? কারণ যেখানে একটি পশু আরেকটি পশুর সাথেও যদি অন্যায় করে, আল্লাহ পাক সেদিন সেই বিচারটাও করবেন। কারণ সেদিন আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না, জুলুম করবেন না। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে কারোর প্রতি জুলুম করা হবে না। কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব পাই পাই করে তিনি আদায় করে নেবেন, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। তো যেসব লোক তাদের ভাই বোনের হক মেরে খেয়েছেন, যে ভাই বোনের অধিকার থেকে বঞ্চিত করেছেন, তাদের কি হবে, কিভাবে বিচার হবে যদি পরকালে তাদের দেখাই না হয়? এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে।